পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক, সবচেয়ে বেশি কাছের সম্পর্ক কার বলুন তো? অবশ্যই মায়ের সঙ্গে সন্তানের। কিন্তু কখনো কি এইরকম চিন্তা করেছেন যে একজন মা তার সন্তানকে হত্যা করতে পারে? আমরা কিন্তু সমাজে অহরহ এমন ঘটনা এখন দেখছি। বাট হত্যা করার পিছনে মেইন কারণটা কি? সেটা কি সন্তানের মঙ্গলের জন্যই হত্যা করা হলো? এমনই একটা নোভেল নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। নোভেল হচ্ছে বিলাভড। নামটা অনেক সুন্দর না? বিলাভড। লিখেছেন আমাদের আমেরিকান রাইটার টনি মরিসন, যার জন্ম ছিল 1931 সালে এবং রিসেন্টলি তিনি মারা গেছেন 2019 সালে। বিলাভড হচ্ছে একটা নোভেল এবং এখানে একটা হিস্ট্রিক্যাল ফিকশান। দ্যাট মিনস সত্যিকারের একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে। কোনো একটা সত্য ঘটনাকে কেন্দ্র করেই লেখা হয়েছে, যে ঘটনাটা মার্গারেট গার্নারের সঙ্গে ঘটেছিল। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি কী কেন্দ্র করে লেখা হলো সিভিল, মূলত আমরা ধরে নিব যেটা স্লেভারি বা দাসত্ব প্রথাকে কেন্দ্র করেই কী করা হয়েছে, লেখা হয়েছে। সিভিল ওয়ার আমরা একটু জেনে নিই। সিভিল ওয়ার কী জিনিস? সিভিল ওয়ার হচ্ছে গৃহযুদ্ধ, যে যুদ্ধটা এক দেশের সঙ্গে অন্য দেশের না, যে যুদ্ধটা নিজ দেশের বিভিন্ন গ্রুপের সঙ্গে, বিভিন্ন স্টেটের সঙ্গে হয়ে থাকে, সেটাকে বলে সিভিল ওয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে সিভিল ওয়ার আমেরিকায় সংঘটিত হয়েছিল 1861 সাল থেকে 65 সাল পর্যন্ত, এবং যেটা ঘটেছিল নর্দার্ন ভার্সাস সাউদার্ন স্টেটের সঙ্গে। নর্দার্নরা ছিল ব্ল্যাক এবং সাউদার্নরা ছিল কি হোয়াইট, এবং হোয়াইটরা অলওয়েজ ব্ল্যাকদের কী করতো? শাসন শোষণ করতো এবং দাস হিসেবে ইউজ করতো। তারা চাইতো যে দাসীরা আজীবন দাসী থেকে যাক, তাদের দিয়ে অমানবিক ফিজিক্যাল লেবার করানো হতো এবং তাদের সঙ্গে বিভিন্ন ফিজিক্যালি তাদেরকে ভায়োলেট করা হতো। তো দেখা যাচ্ছে যে ওই সময়ে আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট এবং তিনি কিন্তু দাসদের পক্ষে নিয়েছিলেন, দাসদের জন্য কাজ করেছিলেন, এবং সেখানে নর্দার্ন পার্ট বা হচ্ছে তোমার দাসদের পক্ষই কী হয়, জিতে যায়, এবং তারপর থেকে স্লেভারি প্রথাটা উচ্ছেদ করা হয়। অবশ্যই যার কারণে আব্রাহাম লিঙ্কনকে একটা ভালো কাজের জন্য কী করা হয়েছিল, অ্যাসাসিনেটেড বা তাকে হত্যা করা হয়েছিল। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা মূল নোভেলে। নোভেলটা শুরু হয় প্রথমে হচ্ছে তোমার 124 ব্লু স্টোন রোড এই সেটিংয়ে, এইরকম এখানে একটা বাড়িতে, যে বাড়িটা অনেকটা হন্টিং, একটা ভুতুড়ে টাইপের বাড়ি। এই বাড়িতে নোভেলটা শুরু হয়। এই নোভেলের মূল প্রোটাগনিস্টই হচ্ছে সিথি। সিথি একজন স্লেভ বা যাকে আমরা দাসী বলবো। তো দাসী এই গল্পের কি প্রোটাগনিস্ট। সিথি রয়েছে, তার সাথে তার একটা মেয়ে ডেনভার। সিথির মেয়ে হচ্ছে গিয়ে ডেনভার। 18 বছর ধরে তারা এই বাড়িতে কি করছে, এই বাড়িতে তারা 18 বছর ধরে বসবাস করছে, এবং তাদের সঙ্গে তাদের শাশুড়ি মা বেবি শাগস, তিনিও বসবাস করতেন। তিনি 8 বছর আগে মারা গেছেন, এবং তার সঙ্গে তারও আরও 2 ছেলে, তোমার হচ্ছে বাগলার এবং হাওয়ার্ড, এগুলো হচ্ছে সিথির ছেলে। এরাও বসবাস করতো, যারা কি হয়েছে কিছুদিন আগেই সে বাড়িটা থেকে বের হয়ে গেছে। এই মুহূর্তে জাস্ট কার কার অস্তিত্ব রয়েছে? সিথি এবং তার মেয়ে ডেনভারের। ডেনভারের বয়স এখন 18, এবং তারা 18 বছর ধরে এই বাড়িটাতে আছে। এবং এই সময় কি হয়, এন্ট্রি ঘটে পল ডি নামে একজন ক্যারেক্টার। পল ডি হচ্ছে আরও একজন সিথির কলিগ দাস। পল ডি যখন তাদের সঙ্গে বাড়িতে চলে আসে, দেখা হয়, এবং পল ডি সিথিকে কিছু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, অতীত স্মৃতিতে নিয়ে যায়। তো ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এই নোভেলের মূল ঘটনাটা কি সেইটা দেখানো হয়েছে। তো চলো এবার আমরা চলে যাই। এবার আমরা চলে যাব সুইট হোমে। সুইট হোমটা হচ্ছে একটা প্লেস, যেটা কি মিস্টার গার্নার এটার মালিক। সুইট হোমের মালিক, সুইট হোম বুঝতেই পারছো, খুব সুইট হোম মনে হচ্ছে না? তো এখানের মালিক হচ্ছে মিস্টার গার্নার। তিনি একজন ওনার হোয়াইট, এবং তার বাসায় সিথি দাসী হিসেবে আছে যখন তার বয়স 13 বছর ছিল তখন থেকে। কারণ সিথির মাও একজন স্লেভ ছিল, তিনি মারা গেছেন, এবং সিথির বয়স যখন অনলি 13 তখন থেকে তিনি মিস্টার গার্নারের বাসায় দাসী হিসেবে আছেন। শুধু সিথিই না, সিথির সাথে আরও তার দাস হিসেবে সঙ্গে আছে হল, তোমার আছে পল ডি, পল এ, পল এফ, শিক্ষো,
এমন টাইপের অনেক দাসেরাই রয়েছে। তো দাসদের উপর যেভাবে অমানবিক যে নির্যাতনগুলো চালানো হয়, সিথিদের সঙ্গেও কিন্তু সেইগুলোই হয়েছে। তো মিস্টার গার্নারের ওয়াইফ ছিল মিসেস গার্নার। মিসেস গার্নার অবশ্য খানিকটা ভালো মানুষ ছিলেন, তবে মিসেস গার্নার অসুস্থ হয়ে যাওয়ায় কি হয়, স্কুল টিচার যিনি আছেন, স্কুল টিচারটা কে অ্যাকচুয়ালি এখানে স্কুল টিচারের অনেক তোমার হচ্ছে যে তথ্য এখানে রয়েছে। তো স্কুল টিচার হচ্ছে মিস্টার গার্নারের বোনের হাজব্যান্ড। ওকে, মানে মিস্টার গার্নারদের বাড়ির জামাই, তাকে স্কুল টিচার হিসেবে নেওয়া হয়। বাট একজন পাশবিক মানুষ, সে এতটা বেশি শোষণ নির্যাতন করে দাসদের উপরে। তো স্কুল টিচার দেখা যাচ্ছে যে বিশেষ করে সিথি একটা হচ্ছে কি ফিমেল ক্যারেক্টার। সিথিকে সে হচ্ছে সেক্সুয়ালি তোমার ডিস্টার্ব করা থেকে শুরু করে বিভিন্নভাবে সিথিকে ডিস্টার্ব করে। এবং এই মুহূর্তে সিথি কি রয়েছে, প্রেগনেন্ট রয়েছে। সিথি রয়েছে 2 ছেলে, তোমার বাগলার এবং হাওয়ার্ড, এবং আরও একটা মেয়ে রয়েছে। ঠিক অ্যাকচুয়ালি এখানে বিলাভড বলে একটা যে ক্যারেক্টার, বা আমাদের মূল যে নাটক বিলাভডটা কে? বিলাভড অ্যাকচুয়ালি একটা সোল, একটা আত্মা। তো সিথির এখন প্রেগনেন্ট। সিথির হাজব্যান্ড হচ্ছে হলও হচ্ছে একটা দাস। হলের সঙ্গে সিথির বিয়ে হয়েছে এবং তাদের 2 ছেলে আছে, এক মেয়ে আছে, এবং নেক্সট এখন এই অবস্থায় সে প্রেগনেন্ট। এবং এ সময় পেটে আছে অ্যাকচুয়ালি তার ডেনভার। তো সে হচ্ছে গিয়ে বাচ্চা হতে যাচ্ছে এমন একটা টাইম, বাট তার উপরে কি হচ্ছে না, শারীরিক যে নির্যাতন সেটার কোনো কম হচ্ছে না, বরং আরও বেড়ে যাচ্ছে। তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছে। তো এবার সিথিরা চিন্তা করলো যে আমরা কি করব, এখান থেকে সবাই পালিয়ে যাব। দাসেরা চিন্তা করলো, এবং তার শাশুড়ি বেবি শাকস, উনিও কিন্তু দাসী ছিলেন। তো বেবি শাকস তার আগেই সেখান থেকে ম্যানেজ করে চলে গেছে তোমার হচ্ছে যে 124 ব্লু স্টেন রোড, সেখানে তারা বসবাস করছে। তো সিথি এবার পালিয়ে যাবে। এমন সময় কি করেছে, স্কুল টিচার তিনি তার উপর এত নির্যাতন করেন, ইভেন দেখা যাচ্ছে যে সিথির বুক থেকে তার দুধ বের করে নিয়ে সেটা এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করা হয়েছে। এমন ধরনের নির্যাতন করা হয়েছে। এবং সিথি এই সময় পালাবে তো পালাবেই। সে তার 2 ছেলেকে তার শাশুড়ির কাছে কোনো রকমে আগে ম্যানেজ করে পাঠিয়ে দেয়, এবং তার হাজব্যান্ড হল পালাতে গিয়ে ওই সময় অলরেডি মারাই যায় তাদের হাতে। তারপরে যে শিক্ষু আরেকজন দাস, তাকেও মেরে ফেলা হয়। সিথি কোনো রকমে ম্যানেজ করে পালিয়ে যায়। তার কিন্তু এই মুহূর্তে মেয়ে, তার একটা সন্তান পেটে, তাই না? এবং আরও যারা পলে এরাও পালাতে সমর্থ হয়, বাট অন্য তোমার হচ্ছে দাস মালিকের কাছে তারা বিক্রি হয়ে যায়। যাই হোক, তো সিথি যখন পালিয়ে আসে রাস্তায় তার হচ্ছে পেইন ওঠে, এবং ওই সময়ে অ্যামি ডেনভার হচ্ছে, সেও একজন দাসী, বাট সে হচ্ছে কি হোয়াইট, সাদা চামড়ার। সে কী করে, সিথিকে অনেক বেশি হেল্প করে, যার কারণে সিথি, তার মেয়ে হয় ডেনভারের জন্ম হলো। তখন অ্যামি ডেনভারের নাম অনুসারে তার প্রতি কৃতজ্ঞতা থেকে তার মেয়ের নাম রেখে দেয় ডেনভার। এবার ডেনভারকে নিয়ে সে চলে এসেছে এইখানে। তো সে তার শাশুড়ির সঙ্গে, এইবার তার আগে 2 বছরের একটা মেয়ে আছে, তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে সিথি কী করলো, তার হাজব্যান্ড তো মারা গেছে, শাশুড়ির সঙ্গে তোমার যে 124-এ এসে বসবাস করতে শুরু করলো। কিন্তু স্কুল টিচার সে তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে কী করেছে, কোনোভাবে খোঁজ ম্যানেজ করে আবারও চলে এসেছে এই বাসায় সিথিদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার সন্তান সহ। এবার সিথি চাইলো যে আমি যে নির্যাতনটা সহ্য করে এসেছি, আমি কি করব না, আমি চাইবো না যে কখনো আমার সন্তানরা আবার দাসী হয়ে এমন নির্যাতন সহ্য করুক। যার কারণে সে প্ল্যান করলো যে আমি আমার ছেলে মেয়ে সবগুলোকে মেরে ফেলে দিব। চিন্তা করো, একজন মা ছেলে মেয়েকে মেরে ফেলে দিবে, কারণ কি? কারণ সে আসলে তার ছেলে মেয়েকে তাদের মঙ্গলের জন্য মেরে ফেলছে, যে মরে গিয়ে তারা বরং স্বর্গে সুখে থাকুক। এই পৃথিবীতে তারা দাস হয়ে সারা জীবন এত কষ্ট করে কি করবে? এই চিন্তাধারা থেকে সিথি এটা প্ল্যান করলো, এবং যেটা করলো যে তার 2 বছরের মেয়ে তাকে অলরেডি মেরেই ফেলা হয়ে গেল। অ্যাকচুয়ালি তার নামটা অজানা, তবে তোমাদের বলে রাখি, অ্যাকচুয়ালি আমাদের যে গল্পের নাম হচ্ছে বিলাভড, এই নোভেল বিলাভড, যে এখানে আরেকজন ক্যারেক্টার দেখছো, বিলাভড কিন্তু অ্যাকচুয়ালি একটা সোল, হ্যাঁ, এটা হচ্ছে একটা আত্মা হয়ে থাকবে। তো বিলাভডকে কী করে, 2 বছর, বিলাভডের বয়স তখন অনলি 2 বছরে, বিলাভডকে আগে মেরে ফেলে এবং বাকিগুলোকে সে মেরে ফেলার প্ল্যান করে। তো
তো স্কুল টিচার সে ব্যাপারটা দেখে ফেলে যে বিলাপকে তো মেরে ফেলেছে তার মা নিজ সন্তানকে। তখন স্কুল টিচার ভাবে যে কী করেছে, সিথির মনে হয় মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে, নাহলে স্বাভাবিক অবস্থায় কখনো কেউ তার সন্তানকে মেরে ফেলতে পারে। তখন সে ভাবলো যে সে আমাকেও মনে হয় মেরে ফেলবে, এবং এই পাগলকে আমি নিয়ে যেয়ে আর কী করবো, পাগলকে তো আমি আর ঠিক মতো আমার মতো করে ইউজ করতে পারবো না, পাগলকে নিয়ে যাওয়ার আমার দরকার নেই। তখন স্কুল টিচার কী করলো, তোমার গিয়ে স্কুল টিচার তার যে সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিল দল তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তো পালিয়ে গেল ভালো, এবার সিথি বরং তার সন্তানটা বেঁচে গেল, তোমার বাগলার হাওয়ার্ড এবং ডেনভার, এরা কি হলো বেঁচে গেল সে পালিয়ে যাওয়ার ফলে, এবং সিথি তাদেরকে নিয়ে বসবাস করতে থাকলো। এমন সময় তাদের বাসায় এন্ট্রি নেয় বিলাভড। বিলাভড অ্যাকচুয়ালি সোল, একটা আত্মা হয়ে গেছে, হ্যাঁ। তো সে একটা শারীরিক রূপ নিয়ে এসে তোমার সিথিদের বাসায় এখানে 124-এ আশ্রয় নেয়, থাকে সেখানে একটা মেয়ের মতো হয়ে। কিন্তু বিলাভড দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। সে তার মাকে বিভিন্নভাবে প্রশ্ন, তার মা জানে না যেটা তার সে মেয়ে আত্মা, তো তাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকে, তার আগের কথাগুলো মনে করিয়ে দেয় যে কি হয়েছিল তোমার, কি হয়েছিল তোমার মেয়ের সাথে, কি হয়েছিল। অ্যাকচুয়ালি এখন বিলাভড চিন্তা করে যে আমি কেন হলো, বা আমি এই পৃথিবীতে বাঁচতে চাই, আমার মা আমাকে কেন মেরে ফেললো, যে প্রশ্নগুলো স্বাভাবিক হয়ে থাকবে তার এই সমস্ত প্রশ্ন। তখন সে সিথিকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, জানতে চায়, তার আগের স্মৃতিগুলো মনে করিয়ে দেয় এবং তাদেরকে বিভিন্নভাবে হন্ট করে। তো দেখা যায় যে তোমার বিলাভডের এমন ধরনের ভুতুড়ে আচরণে যে তোমার বাগলার হাওয়ার্ড এরা বাড়ি থেকে বের হয়ে যায়। যদিও বিলাভড তার বোন ডেনভার এর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছিল, এবং ডেনভার এমন একটা মেয়ে যে কিনা বাড়ি থেকে একদমই বের হয় না, খুবই লাজুক প্রকৃতির। তো এক সময় সিথি বাধ্য হয়ে বিলাভডকে সব জানিয়ে দেয় যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমার মেয়ে ছিল 2 বছর যার বয়স, এবং তাকে আমি নিজেই মেরে ফেলেছি, এবং কেন মেরে ফেলেছি সেটাও সে বলে যে অ্যাকচুয়ালি আমি চাইনি যে আমার মেয়ে কী করুক, আমার মতো এরকম দাস হোক, তার জীবনটা এত কষ্টের হোক, এটা কি করেনি, সিথি চায়নি, যার কারণেই সে মেরে ফেলেছে। তো ঠিক আছে, কিন্তু বিলাভড তো চাইছে আমার তো বাঁচার অধিকার ছিল এই পৃথিবীতে, আমাকে কেন মেরে ফেলা হলো। এই কারণেই কিন্তু বিলাভডের এখানে যত প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার ডেনভারও অস্থির, একটা ভুতুরে আচরণ বাড়িতে যখন সবসময় এরকম একটা সিন ক্রিয়েট হয়ে থাকে, এবং পলডি সেও ফিরে আসে সিথির কাছে, কোনোভাবে ম্যানেজ করে দাস থেকে বেরিয়ে এসে সে সিথির এখানে আসে, এবং পলডিও চায় যে কী করবে সে এবং সিথি এখন একটা, কারণ সিথির হাজব্যান্ডও মারা গেছে, যে তারা একটা সুখে সংসার করবে, মানে বিয়ে করে একসঙ্গে থাকবে এমন কিছু তারা চিন্তা করে। কিন্তু এই জায়গায় বিলাভড পলকে খুব বেশি ডিস্টার্ব করবেই তো, কারণ সে তার বাবার স্থানটা নিয়ে নিতে যাচ্ছে না। তো পলডিও সেখান থেকে চলে যায়, এবং ডেনভার তখন এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ি থেকে বের হয়ে আসলে এই যে তোমার ইলা বলে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি, সে একটা কমিউনিটি, ওখানে একটা সংঘ রয়েছে, সেটা সদস্য। তোমাদের আরেকটু জানিয়ে রাখি, যখন সিথি তার মেয়েকে মেরে ফেলেছিল সে তাদের কমিউনিটি থেকে একেবারে একা করে দিয়েছিল, তারা একা বসবাস করতো একটা ভুতুরে বাড়িতে, তাহলে তাদের মানসিক কন্ডিশনটা কেমন যাবে বুঝো। এবার গিয়ে ডেনভার বাধ্য হয়ে কমিউনিটির এসে হেল্প চাইলো, এবং ইলা তাদেরকে গিয়ে হেল্প করলো, এবং কমিউনিটির লোকজন যখন তাদের বাসায় গিয়ে বিভিন্নভাবে যাতায়াত শুরু করলো, এক পর্যায়ে বিলাভড সেখানে আর থাকলো না, তাদের সেখান থেকে বিলাভড কী হলো, সরে চলে গেল। এবার হয়েছে কি, কমিউনিটির যে আরেকজন আছে মিস্টার বডউইন, উনি কমিউনিটির সেই মালিক নেতা, সে আসলো যে কি করবে, সে সিথিকে একটা চাকরি দিবে। বাট সিথি মনে করেছে যে আবার সে স্কুল টিচার ফিরে এসেছে। এই স্কুল টিচার মনে করে মিস্টার বডউইনকে সে না দেখে একটা বড় বরফের টুকরো দিয়ে আঘাত করে, হ্যাঁ। তো দেন তারপরে কি হয়, সিথি তার মেয়ে ডেনভার এরা মিলে পলডি এরা সবাই কী করতে থাকে, সুখে শান্তিতে ওই বাড়িতে আবারও বসবাস করতে শুরু করে, এবং সেটা কমিউনিটির সহযোগিতায়। তো এইভাবেই এই নোভেলটা শেষ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা চলো এই নোভেলের থিমগুলো কী এবার আমরা দেখে নিই। থিম অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সাইকোলজিক্যাল ইফেক্ট অফ স্লেভারি, দাস হওয়ার কারণে যে মনস্তাত্ত্বিক মনের উপরে কী প্রভাব পড়তে পারে সেটা দেখো, যে সিথির মনে কত বিরূপ প্রতিক্রিয়া, এবং এক পর্যায়ে সে তার মেয়েকে মেরে ফেললো, আবার তার মেয়ে একটা বিলাভড কী হলো, শোল হয়ে তার কাছে এসে ধরা দিল, এবং তার মেয়ের কাছে সে কৈফিয়ত করতে করতে তার জীবন শেষ। হ্যাঁ, তো সাইকোলজিক্যাল ইফেক্ট অফ স্লেভারি, বিশেষ করে স্লেভারির যে মনস্তাত্ত্বিক রূপ সেটার একটা মূল ব্যাসিস। দেন রয়েছে ফ্যামিলি রিলেশনশিপ। আসলে মানুষ কি করতে পারে না, ফ্যামিলি ছাড়া বাঁচতে পারে না, একা একা মানুষ বাঁচতে পারে না। ফ্যামিলির যে বন্ডিং, সিথি এক পর্যায়ে একটা দাসী হওয়া সত্ত্বেও সে কী করলো, বিয়ে করলো, তাদের বাচ্চা হলো, এবং সে নেক্সট টাইম আবারও পলডিয়ের সঙ্গে বিয়ের প্ল্যান করছিল, এবং তারা লাস্ট পর্যন্ত তাদের একা করে দিলেও
তারা কি ফ্যামিলি বন্ডিংয়ের যে ব্যাসিসটা সেটা একটা থিম হিসেবে দেখানো হয়েছে। দেন রয়েছে মাদার ডটার রিলেশনশিপ। বুঝতেই পারছো যে এখানে তো দুজন ছেলের কথা আছেই। মূলত আমরা দেখলাম যে নোভেলের শুরুতেই ডেনভার তার মায়ের সঙ্গে ছিল এবং সিথি তার আরও একটা মেয়ে বিলাভড যাকে আমরা দেখতে পাচ্ছি তাকে কি করেছিল, বাধ্য হয়ে হত্যাও করেছিল। কিন্তু সে কি করেছে, বিলাভডের প্রতি যখন বিলাভড তার বাসায় আসে তার সঙ্গে ভালো আচরণ করেছে, তার প্রতি সিম্প্যাথিক হয়েছে। তো এভাবে মাদার ডটার যে রিলেশনশিপটা সেটা দেখানো হয়েছে। এবং লাস্ট ওয়ান হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ কমিউনিটি। অ্যাকচুয়ালি কমিউনিটির গুরুত্ব তো অবশ্যই রয়েছে। দেখো তারা কি কমিউনিটি থেকে একা করে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু সেভাবে বাঁচতে পারলো না। আবারও কমিউনিটির সহযোগিতায় তারা কী করলো, সুখে শান্তিতে একসঙ্গে সবাই মিলে বসবাস করতে শুরু করলো এবং এক পর্যায়ে তারা বিলাপটির কথা ভুলেও গেল, কারণ বিলাপটি তো তাদের কাছে একটা পাস্ট হয়ে গেছে না, পাস্টকে যে মানুষ ভুলে যায় সেটাও দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের নোবেল বিলাভড বাই টনি মরিসন। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।